মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম নিশ্চিত করেছে যে এই হামলায় আরও একজন সেনা বর্তমানে নিখোঁজ রয়েছেন এবং 4 জন আহত সেনাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এপ্রিল মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রথম কোনো মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটল, যা পুরো অঞ্চলের পরিস্থিতিকে চরম উত্তপ্ত করে তুলেছে। গত এক সপ্তাহ ধরে হরমুজ প্রণালী এবং ইরানের বিভিন্ন অঞ্চলে আমেরিকার অনবরত বিমান হামলার জবাবেই ইরান এই পাল্টা আঘাত হেনেছে। মার্কিন প্রেসিডেন্ট সপ্তাহের শুরুতে যুদ্ধবিরতি চুক্তিটি বাতিল ঘোষণা করেন। মার্কিন প্রশাসনের দাবি, ইরান চুক্তি স্বাক্ষরের পর থেকেই বারবার এর শর্ত লঙ্ঘন করে আসছিল। এই হামলার পর মার্কিন প্রেসিডেন্টের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে হোয়াইট হাউস এবার আরও কঠোর সামরিক জবাব দিতে পারে, যার মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো বা সেতু লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এদিকে এই সংঘাতের প্রভাব শুধু সামরিক ঘাঁটির মধ্যেই সীমাবদ্ধ নেই। ইরান সমর্থিত বাহিনীগুলো জর্ডান, কুয়েত এবং বাহরাইনের মতো অন্তত 7টি দেশে মার্কিন স্থাপনা ও তার আশেপাশের অঞ্চলে হামলা চালাচ্ছে। সম্প্রতি কুয়েতের একটি প্রধান পানি শোধন প্ল্যান্টে হামলার কারণে দেশটিতে বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে। অন্যদিকে ইরানও অভিযোগ করছে যে মার্কিন হামলায় তাদের একাধিক পানি শোধন প্ল্যান্ট এবং বেসামরিক সেতু ধ্বংস হয়েছে, যার ফলে হাজার হাজার ইরানি নাগরিক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মার্কিন জনগণের মধ্যেও এখন এই দীর্ঘস্থায়ী যুদ্ধ নিয়ে ক্ষোভ বাড়ছে। এই নতুন করে 2 জন সেনা নিহতের ফলে চলমান সংঘাতে মোট মার্কিন সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 16 জনে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের শেষ কোথায়, নাকি এটি আরও বড় কোনো আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে যাচ্ছে, তা এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় চিন্তার কারণ।